আমি সৌরভ হোসেন, আজকের ভিডিওর হোস্ট। আর আপনারা দেখছেন টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। ওপেনআই যখন এতই অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে, তাহলে কি এবার গুগলের রাজত্ব শেষ? এমন প্রশ্ন আসা স্বাভাবিক। তবে এক্ষেত্রে উত্তর হবে সম্পূর্ণরূপে না। কারণ বর্তমান বিশ্বের টেক জায়ান্ট হলো গুগল। গুগলের মতো এত বড় কোম্পানির কাছে লোকবল কোনো বিষয় না। ফলে ওপেনআই এর চ্যাটজিপিটি এর কাজ পুরোদমে শেষ হতে না হতেই দেখা যাবে গুগল অন্য কিছু নিয়ে হাজির হয়েছে। তাই গুগল যে ওপেনআই এর কাছে মার খেতে যাচ্ছে এটা বলা মোটেও ঠিক হবে না। চ্যাটজিপিটি এখনও অনেক দুর্বল, অনেক ভুলভাল তথ্য দিচ্ছে। এটি ট্রেইন করতে করতে আপডেট হবে এবং ভুলের হার কমবে। কিন্তু গুগল অনেক বছর ধরে এ ধরনের হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। তাদের কাছে অনেক রিসোর্স রয়েছে। ফলে খুবই সম্ভব তারা চাইলেই আরও দ্রুত বেটার কোনো সংস্করণ নিয়ে আসতে পারবে। কিন্তু আসল ঘটনা তো অন্য জায়গায়। মাইক্রোসফট অলরেডি ওপেনআই $1 বিলিয়ন অনলাইন থেকে প্রাপ্ত তথ্য ইনভেস্ট করে রেখেছে। আর মাইক্রোসফটের বিংয়ের প্রায় 9% মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন। শোনা কথা অনুযায়ী আগামী মার্চেই বিং আর চ্যাটজিপিটি একত্রে ধামাকা ছড়াতে যাচ্ছে। যা হলে মানুষ অধিক সহজে সার্চ রেজাল্ট ও এআই এর বেনিফিট পেতে নিঃসন্দেহে মাইক্রোসফট প্লাস ওপেনআইকে গুরুত্ব দেবে। আর এই প্রজেক্টে লাভের মুখ দেখলে মাইক্রোসফট আরও ইনভেস্ট করতে দ্বিধাবোধ করার কথা নয়। এই সময়ে এসে যদি মানুষ গুগলের চেয়ে মাইক্রোসফটে বেশি ঝুঁকে পড়ে তাহলে সেটা গুগলের জন্য নিশ্চয়ই সুখকর হবে না। তবে চ্যাটজিপিটি এর এই আলোড়নের সময় গুগলের ভাবনা কি সেটা না হয় ভবিষ্যৎই বলে দেবে। যে যাই করুক না কেন, প্রযুক্তি যত উন্নত হবে আমাদের জন্য তত লাভ হবে। যদি মাইক্রোসফট আসলেই মাঝখান দিয়ে নাক গলায়, তাহলে চ্যাটজিপিটি এর কিছু ফিচার অন্তত ফ্রিতে পাওয়ার আশা করাই যায়। দেখা যাক শেষ পর্যন্ত এই এআই কতদূর আগাতে পারে। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাইনিং আউট, সৌরভ হোসেন ফ্রম টেকনিক্যাল সৌরভ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। See you in the next video. Till then, take care. Allah Hafiz.